এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন শ্মশানের রাস্তা ধরে। বন্ধুরা, গল্প শুরু করার আগে আমার একটা অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পরবর্তী আর নতুন নতুন গল্প শোনার জন্য। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। বাংলার দক্ষিণ পশ্চিম দিকে ছোট্ট গ্রাম বাঁশডাঙ্গা। দিনে খুবই সাধারণ গ্রাম, কিন্তু রাতে সম্পূর্ণ নীরব, জনহীন, ভয়ানক। গ্রামের লোকেরা বলে ডিমডাঙ্গার রাত মানে শ্মশানের পথ, আর শ্মশানের পথ মানে যাদের ফিরবার কথা নয় তারাও ফিরে আসে। 12 বছর পর চাকরি ছেড়ে প্রথমবার গ্রামে ফিরেছিল সুবীর। বাবা অসুস্থ, মা একা, শেষ বাস মিস হয়ে গেছে তার, তাই রাতেই হেঁটে ফিরতে হচ্ছে। স্টেশন মাস্টার তাকে বলল, রাত হওয়ার আগে গ্রামের ভেতরে ঢুকে যা, রাস্তা ফাঁকা থাকলে যেটা দেখা যায় সেই দেখা না পাওয়াই ভালো। সুবীর ভেবেছিল গ্রামের লোকেদের অতি রঞ্জন, কিন্তু সেই বিশ্বাস বেশিক্ষণ থাকেনি। রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখল এক বৃদ্ধা বসে আছে রাস্তার ধারে, সাদা চাদর, বড় চোখ। বৃদ্ধা বলল, ওদিকে যাচ্ছিস? দ্রুত যা, রাত বেশি হলে ওরা বেরোয়। সুবীর জিজ্ঞাসা করতে চেয়েছিল ওরা কারা, কিন্তু চোখ ফেরালে দেখা যায় বৃদ্ধা নেই, পায়ের ছাপও নেই। এবার সে কুয়োর কাছে পৌঁছালো। অন্ধকার, ভাঙা কুয়ো। হঠাৎ জলের শব্দ। কুয়োর পাশে দাঁড়িয়ে একটা মেয়েকে দেখা গেল। লম্বা চুল, সাদা জামা, মুখ নিচু। সে বলল, আমি পড়ে গেছি, ওঠাতে পারবে? সুবীর সন্দেহ করে বলল, মাঝরাতে এখানে কেন? মেয়ে আর কথা বলল না, চুপচাপ মাথা তুলল। দেখা গেল চোখ নেই, দুই ফাঁকা গর্ত, গভীর কালো, ঠোঁটে লম্বা বিকৃত হাসি। অবিকল মানুষের মতো, আবার মানুষও নয়। সুবীর দৌড়ে পালালো। কুয়োর পাশে থেকে মেয়েটিও দৌড়ালো, কিন্তু শব্দ নেই। গ্রামে ঢোকার সময় কুকুরগুলো একসাথে চিৎকার করে উঠল। সুবীর প্রথম বাড়ির দরজায় কড়া নাড়ল। সেখানেই তাকে আশ্রয় দিল নরেশ কাকা। নরেশ কাকা সব শুনে গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, ওই মেয়ের লাশ পাওয়া গিয়েছিল এই কুয়োতে, ঘাড় ভাঙা, দুই চোখ নেই। কেউ বলে সে মরেনি, প্রতিদিন রাত হলে উঠে দাঁড়ায়। ঠিক তখন দরজায় ঠক ঠক, তারপর মেয়েলি কণ্ঠ, ভেতরে কে আছে? দরজা খোলো। কাকা বললেন, শব্দ করিস না, ওদের সাথে কথা বললে ওরা চিনে ফেলে। দরজায় থাপড় মারার শব্দ, তারপর নিঃশব্দতা। কাকা বললেন, তুই নিজের বাড়ি চলে যা, তবে রাস্তা দিয়ে যাস না, শ্মশানের পথ ধরে যাস। ওরা রাস্তা ধরে হাঁটে। সুবীর শ্মশানের সরু রাস্তা ধরে চলল। দূরে লাল আগুন দেখা গেল। চিতা না আগুন জানার উপায় নেই। এক লম্বা সাদা চাদর পরা মানুষ আগুনের পাশে দাঁড়িয়েছিল। মানুষ না অন্য কিছু? সে তাকিয়েছিল, কিন্তু চোখ দেখা যাচ্ছিল না। আরো ভয়ঙ্কর, শিরিষ গাছের নিচে এক জোড়া পা ঝুলেছিল। মাটি ভিজেছে, জল টুপ টুপ করে পড়ছে। হঠাৎ কানে পরিচিত গলা, অর্ণবের গলা, যে 3 বছর আগে মারা গেছে। চোখ তুললেন না তো সুবীর। গলা কাছে আসছে, নিঃশ্বাস গরম, কিন্তু শরীর নেই। সুবীর আর সহ্য করতে পারল না, দৌড়ে চলে গেল। বাড়ির দরজায় এসে ডাকলো, মা। দরজা খুলে দাঁড়িয়ে আছে সেই একই সাদা চুলের বৃদ্ধা। ঠোঁট নেই, দাঁত বের করে অদ্ভুত হাসি। কুয়োর পাশে দাঁড়ানো নিষেধ বলেছিলাম,
মনে আছে? সুবীর ঘুরে পালালো। বাড়ির ভেতর এক মুহূর্তেই চিৎকার, তারপর সব নিঃশব্দ। সুবীর দৌড়ে পালাতে পালাতে গ্রামের সবচেয়ে পুরনো পাকা রাস্তা লেগে গেল। সে জানে ওটাই তার বাড়ির রাস্তা। চারিদিক অন্ধকার, কেবল তাল গাছের পাতার টক টক শব্দ, হাওয়া থমথমে। মনের মধ্যে একটাই প্রশ্ন, এ কি তার নিচে গ্রাম, নাকি 12 বছর পর গ্রামটাকে অন্য কিছু গ্রাস করেছে? বাড়ির সামনে পৌঁছাতেই দেখা গেল দরজা খোলা, ভেতরে কুণ্ডলের মতো কুয়াশা, মায়ের গলার মতো শোনালো, এদিকে আয় সুবীর, খাবার রেখেছি। সুবীর থমকে দাঁড়ালো। তার মা কখনো গভীর রাতে অন্ধকারে খাবারের জন্য ডাকে না। এ গলার স্বর নরম, কিন্তু কেমন ফাঁপা, ভিতরেন। সুবীর ধীরে বাড়ির ভেতরে ঢুকলো। ভাঙা ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকেছে ঘরের মধ্যে। রান্নাঘরের দিকে যেতেই পায়ে কিছু একটা লেগে গেল, নরম, পিচ্ছিল। সে হাত বাড়িয়ে ধরল। আঙুল, কাটা আঙুল, সঙ্গে শুকনো রক্ত। হাতে কিছু ঝাপটে ধরল। এবার সে রান্নাঘরের টাক মাথা, সাদা চুলে ছড়ানো মুখের দাগ। এক লোক হাঁটুর ওপরে বসে চামচ দিয়ে পেতলের থালায় কিছু খাচ্ছে। লোকটা মাথা তুলল, মুখে লম্বা ধারালো দাঁত, চোখ লাল। থালায় আছে মানুষের হাত, কাটা আঙুল, রক্তমাখা হাড়। লোকটা ভয়ঙ্কর হাসিতে বলল, এতদিন পর এলি, স্বাগতম। সুবীর ছুটে বারান্দায় উঠল। বাইরে বেরোতে হাওয়ায় মাটির গন্ধ, ধূপ আর পোড়া দেহের গন্ধ। হাওয়ার সঙ্গে ভেসে আসছে শ্মশানের দিকের আগুনের ফিসফিসানি। সুবীর গ্রামের পুরনো শ্মশানে গিয়ে ঢুকলো। ওখানে কেউ নেই, কিন্তু মাটিতে একের পর এক পুরনো চিতা তাজা আছে এখনো। প্রথম চিতায় শুকনো ফুল, দ্বিতীয় চিতায় রক্তে ভেজা চাদর, তৃতীয় চিতায় হাতের ছাপ, চতুর্থতে পাথর ভাঙা, কিন্তু পঞ্চম চিতায় মাটির নতুন খোঁড়া, একদম তাজা। তার উপরে কাগজে লেখা, সুবীর ঘোষ, সময় হয়নি এখনো। তার শরীর জমে গেল। কে লিখেছে এটা? গত 12 বছর ধরে গ্রামে কি ঘটছে? হঠাৎ পাশের গাছের পেছন থেকে খসখস শব্দ। একজন দাঁড়িয়ে, লম্বা লাল শাড়ি, খোলা চুল, গা ভেজা, ধীরে ধীরে সামনে আসছে। মুখে চোখ নেই, চোখের জায়গায় ঝরে পড়ছে জল। সে বলল, আমাকে ওঠাও একবার। সুবীর পিছু হটতে লাগলো। একসময় পা হোঁচট খেয়ে পড়ে গেল চিতার পাশে। তার মাথা চিতার মাটিতে লেগে গেল। চোখ বন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। চোখ খুলতেই দেখল চারিদিকে কোনো আলো নেই, শুধু মানুষের ছায়া। সবাই দাঁড়িয়ে, মুখে কোনো চোখ নেই, শূন্য গর্ত। একসঙ্গে বলল, তুই কেন ফিরে এলে সুবীর? সুবীর চিৎকার করলো, আমি কাউকে কিছু করিনি। ছায়াদের মধ্যে থেকে একটা ছায়া বেরিয়ে এলো, নরেশ কাকা। কিন্তু কাকার শরীরে এখন চোখ নেই, গলার কাটা দাগ দেখা যাচ্ছে। তিনি বললেন, যেদিন তুই শহরে গেলি সেদিন থেকে এই গ্রামের রাত বদলে গেছে। অন্যকেই বলতো, তুই যদি ফিরিস সব ঠিক হবে, কিন্তু যেদিন তুই ফিরলি হঠাৎ কাকার গলা বদলে গেল, অনেকটা ভয়ঙ্কর কণ্ঠ বের হলো। সেদিন থেকে শুরু হলো ওদের শিকার। সুবীর পালিয়ে পালিয়ে নদীর ধারে এলো। নদীর জল কালো, থমথমে,
সেখানে একটি মাটির ঘাট, আর সেই ঘাটে বসে এক বৃদ্ধ মন্ত্র পড়ছে। চুল পুরো সাদা, চোখ গভীরে ঢোকা। বৃদ্ধ বলল, থাম সুবীর, তোর আশা ছিল। সুবীর চেনে নি তাকে। বৃদ্ধ বলল, আমি এই গ্রামের শেষ ওঝা। গ্রামে যে অভিশাপ, তা 12 বছর আগের, আর সেই অভিশাপের কারণ তুই। সুবীর হতবাক, আমি কি করেছি? ওঝা বলল, 12 বছর আগে একটি মেয়ে এই গ্রামে এসেছিল। বাবা মা ছিল না, নিঃসঙ্গ। তুই তাকে বন্ধুত্ব করেছিলি, কিন্তু গ্রামের লোকেরা সন্দেহ করলো। তাদের বিশ্বাস সেই ডাইনি, কারণ সে রাতে কুয়োর কাছে গান গাইত, আর গ্রামের বাচ্চারা ভয় পেত। এক রাতে মানুষ তাকে ধরে কুয়োতে ঠেলে দেয়, চোখ উপড়ে নেয়, মারধর করে। সুবীর কাঁদতে লাগলো, আমি জানতাম না। ওঝা বলল, ও মরেনি, ওর আত্মা টেনে ধরে যারা দেখেছিল। গ্রামের মানুষ একে একে নিখোঁজ হয়েছে। এখন শুধু ফেরার অপেক্ষা। তুই ফিরলি, ও এখন শরীর পাবে। হঠাৎ নদীর পাড়ের দিকে জল নড়ল। কেউ উঠে আসছে জল থেকে, চুল ভিজে, মুখ ফাঁকা, চোখ, সাদা শাড়ি। ওঝা চিৎকার করে বলল, পিছনে তাকাস না। ও কাছাকাছি এলে মানুষের কণ্ঠ নকল করে। মেয়েটি এবার নরম কণ্ঠে, সুবীর, তুই কি আমাকে দেখবি না? সুবীর চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। হাওয়া থেমে গেল, চারিদিক ভেসে গেল সাদা কুয়াশায়। হঠাৎ মাঝে মাঝে একটা শিশুর কণ্ঠ, দাদা, তুই কেন আমাকে বাঁচালি নে? সুবীর চোখ খুলে তাকালো। চারিদিকে মৃত শিশুরা দাঁড়িয়ে, মুখ কাদায় ভরে, চোখ নেই। মেয়েটিও এসে দাঁড়িয়েছে মাত্র 10 হাত দূরে। ওঝা চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। আগুনের শিখা উঠতে লাগলো নদীর পাড়ে। হাওয়া তীব্র হয়ে গেল। মেয়েটি ভয়ঙ্কর কণ্ঠে বলল, এখন কেউ বাঁচবে না, এই গ্রাম আমার। আগুন নিভে গেল। ওঝা পড়ে গেল মাটিতে, চোখ নিস্তব্ধ। সুবীর একা। মেয়েটি বলল, এখন তুই আমার সঙ্গে যাবি, চোখ বন্ধ কর। সুবীর চোখ বন্ধ করলো। সুবীর চোখ খুলতে দেখল ভোরের আলো, পাখির ডাক, গ্রাম আগের মতো। নিজের বাড়ি, উঠোন, মা রান্না করছে, বাবা খাটে শুয়ে। মা বলল, কখন এলি? ডাকিনি তোকে আর। সুবীর আনন্দে ছুটে গেল তাদের কাছে। সব ঠিক, এ যেন দুঃস্বপ্ন। সে বুঝল তার ছায়া নেই, পায়ের ছাপ নেই। মা ধীরে মুখ তুলে বলল, খাবি রে? আজ আমরা 3 জন তোর জন্য কাঁদতে কাঁদতে মরেছি, এতদিন পর এলি। বাবা উঠে হাসলো, কিন্তু 2 চোখ নেই। মা বাবার মুখে রক্ত ভেজা দাঁত বেরিয়ে এলো। ঘরে সব জানালা বন্ধ হয়ে গেল। বাইরে গ্রামের মানুষ দাঁড়িয়ে, সবার চোখ নেই। সবাই একসঙ্গে বলে উঠল, শ্মশানের রাস্তা ধরে এলে কেউ বাঁচে না। ঘর ভরে উঠল ঠান্ডা হাওয়া, আর মেয়েটির গলা, এবার তুই আমার। পরের দিন সকাল, বাঁশডাঙ্গার রাস্তায় পুলিশ এলো। গ্রামের সব বাড়ি ফাঁকা, মানুষ গায়েব। শুধু একটা বাড়ির সামনে দরজায় রক্তে লেখা, ওরা ফিরেছে। রাত নামলেই শ্মশানের রাস্তা ধরে যে আসবে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। স্টেশনের দিকে একজন লোককে দেখা গেল, একজন ভ্রমণকারী, হাতের ব্যাগ নিয়ে যাচ্ছেন বাঁশডাঙ্গার দিকে। স্টেশনে
চায়ের দোকানদার বলল সেখানে কেউ থাকে না, রাত হলে ওই গ্রাম ঘুমোয় না। ভ্রমণকারী হাসল, ভূতরোগ না, আমি বিশ্বাস করি না এসব। দোকানদার বলল, রাত হওয়ার আগে গ্রামে ঢুকে যেও, না হলে কুয়োদ্ধারের মেয়েরা ডাকবে। পথে সেই ভ্রমণকারী হাঁটছে, আর কুয়োর ধারে দাঁড়িয়ে একটা মেয়ে চুল ভিজে ভিজে মুখের উপর নেমে আছে। সে বলল, একটু সাহায্য করবে? ভ্রমণকারী হাঁটা থামালো। এবার ধীরে ধীরে মেয়েটি মুখ তুলল, চোখ নেই, শুধু গভীর কালো গর্ত। মেয়েটি হাসলো, বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।